যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে, ও যে অশ্লীল উলঙ্গ ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কর না কেন? কারণ যার কাছে স্ক্রিন টাচ ফোন আছে ওর কাছে মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের সেনা হবেই। এই জন্য সারা বাংলাদেশ ঘুরি আমি বাটাম ফোন দিয়ে। কারণ আমি জানি যত সেফ সাইড রাখবেন মহিলার ছবি আসবেই। আসে যদি বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য বাবা আমি বাথম ভরলে সারা বাংলাদেশ ঘুরি। তবে বাংলাদেশের যে পীর সাহেবের কাছে আপনার টাচফোন আছে, ও পীর হইতে পারে, টাচফোন ব্যবহার করলে ও অলি হইতে পারে না, পারে না, পারে না। টাচফোন তার কাছে আছে, আমার কথা কি বুঝতেছেন? আর কি ভেঙে বলা লাগবে নাকি? তোবা করো গা, তোবা করো গা, তোবা করো গা। যদি জান্নাতে যাইতে চাও, তুমি বড় পীর সাহেব, তোমার কাছে বাটাম ফোন, পাটার মতো টাচ ফোন, এত বড় ফোন, শয়তান ওখানে বসে থেকে আঙুল সুস্থেছে। কথা কয় না রে? আদম নবীর চাইতে তোমার ইমানের স্পিরিট এত শক্ত। আদম নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখিয়া বললেন, আদম যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও, কিন্তু ওই দূষিত গাছের কাছে যাও না। শয়তান ধোঁকা দিয়া দিয়া আদম আলাইহিস সালামকে দূষিত ফল খাওয়াইছে। আর তুমি পীর সাহেব পাটার মতো টাচ ফোন নিয়ে তুমি একটা রুমে শুয়ে থাকবে, আর ওই শয়তান তোমার মামু মামু করবে। শয়তান ধোঁকা দিবে আর বলবে কেউ নাই, দরজা বন্ধ, তুই একটু দেখ। কথা কথা কয় আমার ভাইয়ের আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একটা নেক সন্তান দান করলেন। ছেলের বয়স 10 থেকে 12 বছর। আল্লাহ তখন বললেন, বন্ধু ইব্রাহিম, পরীক্ষা করতেছেন আল্লাহ, বন্ধু ইব্রাহিম তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ, জোরে কর। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের কাছে যায়, বলে বাবা ইসমাইল রে, আমি তোমাকে ফালাম, আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি কি জন্য আমাকে কোরবানি করবেন? এবার বলে, এ বাবা ইসমাইল, আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি কোরবানি হইতে রাজি। চিল্লা কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো। তাকবীর হবে দুইটা। কয়টা? একটা বিবাহিতদের তাকবীর, একটা অবিবাহিতদের তাকবীর। কারণ ছোটবেলায় আমরা ফুটবল খেলছি, তাই খেলছি রে ভাইজান। বিবাহিত অবিবাহিত ফুটবল খেলেন নাই? ভাইজান খেলছি, আমু খেলছি। আজকে হ্যাঁ আল্লাহর বরত্ব বলে ঘোষণা হবে। ফুটবল খেলা নেকি নাই, কিন্তু আল্লাহর বরত্ব বলে ঘোষণা করলে লক্ষ লক্ষ নেকি দিবে কে? তাহলে আল্লাহর নামে তাকবীর হবে দুইটা। একটা হলো যুবকদের যারা বিয়ে করে নাই তাদের একটা তাকবীর, আর দ্বিতীয় তাকবীর হলো যারা বিয়ে করেছো তাদের তাকবীর। যারা বিয়ে করছেন মুখ বন্ধ রাখেন, খেলা আপনাদেরও আছে। আর যারা বিয়ে করেন নাই, অবিবাহিত, তাদের একটা তাকবীর। রেডি যুবকরা? রেডি? গলাটা পরিষ্কার করে বলে। বিবাহিতরা কেউ জানি তাকবীর জানি দিয়েন না, যদি ওদের কাছটা হারিয়ে যায় খবর আছে, কিন্তু হাতে যদি তাকবীর দেন ওদের সাথে। হ্যাঁ যুবকরা রেডি তো ইনশাল্লাহ? তাকবীর। এবার যারা বিয়ে করো নাই, যুবক অবিবাহিত, তারা জবান বন্ধ রাখবে। এবার যারা বিয়ে করছেন, হ্যাঁ ঠিক আছেন তো? চা রেখে দেন, না না ইজ্জত যাবেন না। ঠিক আছেন তো আপনারা? হ্যাঁ আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ যারা বিয়ে করছেন গলাটা পরিষ্কার বলে। বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা পারে। ফুটবল খেলবেন লাগা তোমরা পারো না, আর আমাদের সাথে কায়া করো। আমি চিনি না, না না আমি আর দেবো না। হ্যাঁ এইবার একটা তাকবীর হবে সম্মিলিত ভাবে, বিবাহিত অবিবাহিত। এবার রেডি? নারায়ে তাকবীর। এখন বিবাহিত না না, এখন জবান বন্ধ করে কিভাবে রাখলেন? নারায়ে তাকবীর।
খাওয়া বাদ দিচ্ছি আমি, যা একটুকু চিনি দেয় নাকি। এবে আমি ঘোষণা দিছি, আমি জানি ঘোষণা দিছি, যারা চা বিক্রি করে আর যারা চা খায়, চা বিক্রি করে আল্লাহরা জান্নাতে যাইতে পারবে না যদি চা খাওয়ালারা যদি মাফ না করে। কারণ ওদের কাছে যা বলে ভাই 2 কাপ চা দেন, ও হাত পাত করে চা দেয়। কথা কর না কে? 2টে ভেঙে 2টে দিয়ে একটা হয়। ও আমরা চাই 2 কাপ চা, ওই একটা ভেঙে 2টে করে দেয়। কথা কর। কিয়ামতের ময়দানে আমরা যদি বলি আল্লাহ এই যারা আমাদের কাছে চা বিক্রি করছে ওদের কাছে 1 কাপ চা চাইছি, ওরা দিছে 1/2 কাপ। কথা কর না কে? তাহলে আমরা যদি মাপ না করে দেই ওরা জীবনে জান্নাতে যেতে পারবে না। আবার চা দিছে চিনি দেয় নেই আমার, এদিন চা খাওয়াই আমি বাদ দেবো। যা এ বাবা, চা স্টেলে গেলি চিনি কমটা কে রে বাবা? টাকা দিয়ে আমি চা খাবো, আমি চিনি খাবো, তুই চিনি কেউ কম দেওয়ার কে রে? না না চিনি নাই, তাহলে আমি হাতটা বলাবো কত মিলে চিনি আছে। না না এই ভালো দেবো কে? না না আমি এগুলো খাইতে পারি না। মার হবে একটু জোরে কর, খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। তাহলে কোন কি বলতেছিলাম? আমার ভাইয়ের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করছে। এরপরে আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। এবার ছেলেটাকে দেখে এনে বলতেছে বেটা ইসমাইল আমি তোমাকে কোরবানি করব। আসলামা আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল বলে আব্বা আপনি বাবা হইয়া সন্তানকে কোরবানি করবেন কিসের জন্য? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে বেটা রে ইসমাইল আমি যদি কোরবানি করি আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এবার ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় রাজি হয় আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম সিল্লাকান মারহাবা। ইসমাইল আলাইহিস সালাম যখন কাছে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম বলল বাবা তুমি টান হয়ে শুয়ে পড়ো আমি তোমাকে কোরবানি করব। হাতে ছুরি এরকম করে হাতে নিচ্ছে, বাবা হাত পায়ে রশি লাগাবে চাচ্ছে। ছেলে বলে বাবা আপনি কেন আমার হাতে পায়ে রশি লাগাইবেন? এবার বাবা বলে বেটা আমি তোমাকে যখন কোরবানি করব ছুরি চালাবো তুমি হাত নাড়াচাড়া করবে পা নাড়াচাড়া করবে। এবার হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলল আব্বা আমি এই যে টান হয়ে শুয়ে পাইলাম ও আব্বা আমি নড়াচড়া করব না ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা আপনি আমাকে ধৈর্য ধারণ পাইবেন, আমি ধৈর্য ধারণ করবো, আমি নড়াচড়া করবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিছে, ইসমাইল টান হয়ে বাদাম জমিনে শুয়ে পড়েছে আর বাবা ছুরি হাতে নিছে, ছেলে শুয়ে পড়েছে। বাবা হইয়া নিজের সন্তানকে ছুরি চালাচ্ছে, তাহলে কেমন অবস্থা? কথা কি বুঝতেছেন বাবা? পেলেন ভাবে মাথার থেকে সরা দিয়েন না কথাটা। নিজের সন্তানকে 82 বছর 86 বছর বয়সে একটা সন্তান পাইছে, সেই সন্তানকে কোরবানি করতেছে। বাবা শীত করে ছেলেকে শোয়াইছে, ছুরি হাতে নিছে। কত বড় কষ্ট! আল্লাহকে খুশি করবার জন্য কত বড় ত্যাগ স্বীকার করতেছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। কত বড় ত্যাগ! নিজের সন্তানকে কোরবানি করবে। এখন ছেলে যখন শুয়ে পড়ছে হাত টান করে ধরছে, বাবা হাত টান করলাম পা টান করলাম গলা টান করে দিয়ে বলতেছে বাবা তুমি আমাকে কোরবানি করো, আমি নড়াচড়া করব না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে ছুরি বাঁধান আস্তে আস্তে যাচ্ছে। আপনারা বলুন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি আস্তে কতক্ষণ পরে যাক? 1 ঘন্টা পরে। কথা কয় না
সাথে এক সেকেন্ডের মধ্যে ছুরি বাদান চলে যাচ্ছে। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন জবান থেকে উচ্চারিত হচ্ছে, তরবারিতে যাচ্ছে, আল্লাহ থেকে বলে রে জিবরাইল তাকিয়ে দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তোর কলিজার টুকরো একমাত্র সন্তান ইসমাইলকে জমিনে শুয়াইয়ে ছুরি চালাচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এ ফেরেশতা তোমরা তাকিয়ে দেখো। রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর ছুরিটা আপনার ছেলের গলায় যাওয়ার আগেই জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতির নিচে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্ব নিয়ে ছেলেটাকে সরাইয়ে দুম্বা পাইরিয়ে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি আছি সাত আসমানের উপরে, ওই বড়ই গাছের নিচে কোটি 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 মাইল দূরে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে জমিনের মধ্যে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। এমন সময় আমি কি করব? আল্লাহ বলে রে জিবরাইল তাড়াতাড়ি যা, ইসমাইল আলাইহিস সালামের গলা যেন না কাটে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা পাখা দিছে। 600 পাখা দিয়ে এইরকম করে টান মারছে। এক পাখা দিয়ে এইরকম করে যদি টান দেয়, এই পৃথিবী এই পাশ থেকে ওই পাশে যাইতে বাদানে 1 সেকেন্ডের আগেই বাদান চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? চোখের পলক পড়ার আগে একটা এরকম করে টান দিবে, শুধু তুলে টান দিবে, পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে বাদান পশ্চিম প্রান্তরে চলে যাবে। জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়ে এমন টান মারছে, আইসা দেখে ছুরি যায় নাই, তার আগে লোহার টুকরো নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। দেখছেন যে কজন লোক উঠে যাচ্ছে, আমি কি নিষেধ করছি? একটা সব জিনিসেরই একটা একটা আইন শৃঙ্খলা আছে। কি কর আইন আছে না? নাই কথা কয় না রে, কথা কর না কেন? না কথা কম থুয়ে চলে যাই আমি। বাবা ইয়ে কি করতেছে? না না ছাল বললে তো এরকম হবে না। কয় মারহাবা কর। কি বলতেছিলাম? লোহার টুকরা নিয়ে এসে থুতির নিচে ধরছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা, আমার লোহার টুকরা নিয়ে থুতির নিচে ধরছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যাইয়া ওই লোহার উপরে বাদান পড়ছে। কথা বুঝতেছেন না? ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দুম্বা পাইয়ে দিছে। প্রথম যখন ফ্যাস, আমরা যখন গরু কোরবানি দেই, জবই করি, প্রথম ফ্যাস দেই তখন হয় খ্যাস, একটু পশম কাটে, একটু চামড়া কাটে। 2 নাম্বার ফেসে হয় কয়জন ফ্যাস। 3 নাম্বার ফ্যাস যখন দেয় তখন কয় হয় শ্যাস। সুবহানাল্লাহ বললেন না? 3 নম্বর ফ্যাস দিচ্ছে, গলাটা বাদান কাটে গেছে, হাতে রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার সন্তান ইসমাইলকে আমি কোরবানি করছি, তুমি কি কোরবানি কবুল করছো? হাতে রক্ত পড়ছে, গরম লাগছে, তিনি নিশ্চিত হয়ে গেছে ছেলে কোরবানি হয়েছে। আল্লাহ বলে বন্ধু চোখ খোলো, তোমার কোরবানি কবুল করছি। সিল্লাখান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা সাবসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামা। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু চোখ খোলো। চোখ খুলে দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে, ছেলে পাশে দাঁড়া আছে। হযরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি নিজ হাতে নিজের সন্তানকে আমি শোয়াইছি, ও মাওলা ছুরি চালাইছি, আল্লাহ ছেলে কোরবানি হয় নাই, দুম্বা কোরবানি হয়ে গেছে, তুমি কি আমার কোরবানি কবুল করছো? আল্লাহ বলে বন্ধু রে তুমি রাগ করে না, আমি তোমার কোরবানি কবুল করেছি, কারণ আমি
আল্লাহ চাইলে আপন বাবার হাতে নিজের সন্তান কোরবানি হোক, এইতে যদি হয়তো দুনিয়ায় আপনার মারামারি হয়ে যাইতো, ফাটাফাটি হয়ে যাইতো। কথা কি বুঝতেছেন? কারণ আল্লাহ বাবার হাতে ছেলেকে কোরবানি করে নাই, পৃথিবীতে মারামারি হইতো। আল্লাহ এটা জানেন কি জানেন না? কারণ একজনের 4 ছেলে, ওই মা বাপ বলতো যে বড় ছেলে এই বছর, দ্বিতীয় বছর দ্বিতীয় ছেলে, তৃতীয় বছর তৃতীয় বছর, চতুর্থ ছেলে চতুর্থ বছর। 4 ভাই যুক্তি করে বলবে যে এই বুড়োরা কোরবানি করবো। কথা কয় না, কথা কয় না। ও আল্লাহ বাসাছে তো সুবহানাল্লাহ কইতেছে না, সুবহানাল্লাহ জোরে কর।